হয়তো অনেকে অনেকভাবে খেয়েছো, তবে এই চারা ফোনা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু ভোলার নয়, একদম নতুনভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যারা এখনও এই রেসিপি বানাওনি তারা খুব সহজে রেসিপিটা বানিয়ে দেখো। যেমন মজাদার তেমন কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলেও হবে না, খেতে সুন্দর হবে। আর খেতে সুন্দর লাগতে গেলে কি করতে হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতে হবে। সেই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্তটা দেখে এরকম করে খুব সুন্দর মাছের এক রেসিপি বানিয়ে নাও। কি বন্ধুরা, কি বললাম? দেখতে ভালো লাগছে তো, তেমন খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। একদম দুর্দান্ত স্বাদে মাছের এই রেসিপি। তবে হ্যাঁ, ভাবছো ছোট মাছ তো কি হয়েছে, ছোট মাছ দিয়েও কিন্তু একদম দারুণ স্বাদের রেসিপি বানানো যায়। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। মাছটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে মাছের একবার রেসিপিটা বানিয়ে দেখো। বললাম যে ভীষণ ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ছোট বড় সকলে কিন্তু খুব মজা করে আনন্দ সহকারে এই মাছ খেয়ে নেবে। তবে হ্যাঁ, মাছটা আমি কি মশলা দিয়ে বানিয়েছি সেটা তো বলা যাবে না। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। মশলাটাই কিন্তু মেন বন্ধুরা। মশলা ছাড়া কিন্তু এই মাছটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে না। তো সেই জন্য কি মশলা দিয়ে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে, দেখে নিও। এখানে আমি কিছুটা পরিমাণ মাছ নিয়েছি। তবে হ্যাঁ, এই মাছগুলো দিয়ে খুব সুন্দর দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে আজকে আমি দেখাবো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, একদম সাধারণভাবে রেসিপিটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। যে কোনো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। এর জন্য আলাদা করে বাজারে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, খেতে কিন্তু একদম ভিন্ন রকম লাগবে। খুব ভালো লাগে খেতে। তো দেখতে থাকো রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখবে। আর পারলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে থাকো। এখানে আমি কিছুটা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আর সাথে দেখো দিয়ে নিচ্ছি লবণ হলুদটা একটু ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে নিয়েছি তেল। এবার তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নেব। তো চলো, মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে মাখিয়ে নেব। মাছগুলোতে দেখো খুব ভালোভাবে আমি লবণ হলুদগুলো মাখিয়ে নিয়েছি। একটা গায়ে ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি। তেলটা তো ভালোভাবে গরম হয়ে গেছে। বলে নিয়েছিলাম আগে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তার উপরে তেল দিয়ে তেলটাকেও কিন্তু বেশ ভালোভাবে গরম করেছি। দেখো, এখন মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ একসঙ্গে দেওয়া যাবে। আমি সবগুলো মাছকে একসাথে দিয়ে নেবো। দেখো, এই মাছগুলোকে এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো, দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে কড়া করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে। তো দেখো, মাছটাকে আমি সাইডে সরিয়ে নিলাম। আর দেখো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি, কিন্তু ভেতরকার যে বীজগুলো থাকে সেগুলোকে একদম বের করে ফেলে দিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই টমেটোর পেছনগুলোকে ফেলে দেবে। আর একবার এইভাবে রান্নাটা করে দেখো, ভীষণ ভালো লাগে। তো এইগুলো সাইডে রেখে দিলাম। আর দেখো, এখানে নিয়েছি আমি কিছুটা পোস্ত, জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি। মাছ ভাজার তেল রয়ে গেছিলো, সেই তেলে দিয়ে নিলাম কালো জিরে আর সাথে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা। এবার এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে আমি দিয়ে নেব। এটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দেখো, লঙ্কাটাকে সাইডে হটিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব কেটে করে রাখা পেঁয়াজগুলো কিন্তু ঠিক এইভাবে ডোমো ডোমো করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে বলছি তোমরা এইভাবে ডোমো ডোমো করে কেটে নেবে। সাথে দিয়ে নেবে কাঁচা লঙ্কা। নিভেই যাবে। পেঁয়াজগুলোকে এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। বললাম যে
এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পাতাগুলো কিন্তু খুব সহজে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বেশ পেঁয়াজটাও কিন্তু হালকা হালকা কালার চলে আসছে। দেখো আপনাকে একটু বাড়িয়ে নিয়ে পেঁয়াজের কালারটা ঠিক এইভাবে নিয়ে চলে আসতে হবে। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবে। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো কালার এসে গেছে। এখন দিয়ে নেবো হচ্ছে টমেটো। টমেটোটা ঠিক একইভাবে আমি একটু পেঁয়াজের সাথে নেড়ে ধীরে ভেজে নেব। আর সাথে দিয়ে নেবো লবণ। এখন আমি গ্যাসের আঁচটা এবার একটু কমিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা দেখতে কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু প্রথম থেকে দেখলে বুঝতে পারবে না। সাথে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। সাথে দিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এগুলো সব আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দেখো এগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে নেবো হচ্ছে মশলা। মশলাটা দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো কিন্তু ঠিক এইভাবে কাঁচা কাঁচা থাকবে। দেখো এই যে মশলাটা এখন আমি দিয়ে দেবো। মশলা দিয়ে নিয়েছি, সাথে নিয়েছি অল্প একটু জল। তো চলো মশলাটা এবার খুব ভালোভাবে কষানো যায়। কিন্তু এরকম ভাবেই ভেজে নেবে, দেখবে হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে, তখনই কিন্তু মশলাটা তোমরা উপর থেকে দিয়ে নেবে। তোমরা চাইলে এখানে আরেকটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিতে পারো, তবে হ্যাঁ হলুদটা কিন্তু একদম অল্প করে দিয়ে নেবে। আমি যেহেতু লঙ্কা গুঁড়ো অত খাই না, সেই জন্য আমি অল্প করে দিয়ে নিয়েছি। এবার এটা একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে নেবো স্বাদ মতো অল্প একটু চিনি। চিনিটা দিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে মশলার সাথে আবার একটু মিশিয়ে নেবো বা নেড়ে চেড়ে নেবো। এই ছোট মাছটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, ছোট বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা যদি বানিয়ে নাও, যারা খেতে চায় না তারাও কিন্তু খুব সহজে খেয়ে নেবে। একবার এইভাবে বানিয়ে তো দেখো বাড়িতে, ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো সাইড থেকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে এটা হালকা হালকা ভাবে কষানো হচ্ছে। এটা যে অনেকটা পরিমাণ কষাতে হবে তেমনও কোনো কথা নেই, কারণ এখানে রসুনটা আমি দিইনি। তোমরা চাইলে রসুন দিতে পারো, তবে রসুন ছাড়া একবার বানিয়ে দেখো, অনেক ভালো লাগবে খেতে। আর যারা রসুন পছন্দ করো তারা এখানে রসুন দিতে পারো, তবে হ্যাঁ রসুন দিলে কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু হাতে টাইম দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার মশলাটা প্রায় কষাতে হয়েছে। এবার দিয়ে নেবো কিছুটা জল। দেখো কিছুটা জল আমি দিয়ে নেব, আর জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঝোলের মধ্যে কিন্তু জল উঠে গেছে। এখন এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নেব, আর একটু ভালোভাবে এই ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো মিশিয়ে নিচ্ছি। এবার হ্যাঁ এগুলোকে তোমরা চাইলে একটু ফুটিয়ে নামিয়ে নিতে পারো, কারণ এরকম একটু ঝোল থাকতে থাকবে। তোমরা যদি না চাও যে এরকম একটু ঝোল থাকবে না, তাহলে এটাকে আর একটু শুকনো শুকনো করে নিতে পারো। এদিকে কিন্তু আমার মাছের রেসিপিটা একদম হয়ে গেছে। তোমরাও যদি এইভাবে হাতে তৈরি টাটকা টাটকা মাছের রেসিপি খেতে চাও, চট জলদি করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নেবে। আর ঘরোয়া উপকরণে কিন্তু ভীষণ সহজে মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি একবার বানালে তখন বারবার বানাতে ইচ্ছে করবে। আর যারা একবার খাবে তখন তোমাদেরকেই বলবে যে না মাছের ওই রেসিপিটা একবার বানাও। তো নতুন বন্ধুদেরকে বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য, আর এইভাবে ভালোবেসে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, ও আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, এরকম নিত্য নতুন রেসিপি অনেক অনেক দেওয়া আছে যেগুলো বাচ্চারা পছন্দ করে না, কিন্তু একবার যখন সেই সব রেসিপিগুলো বানিয়ে দেবে তখন বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নিবে। এরকম রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে রেসিপিগুলো বানিয়ে নেবে, দেখবে ভীষণ মজাদার হয়। তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।